হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ব্লগ, যেটা হচ্ছে সোমবারবেলা আমি সোমবারে হঠাৎ চলে যেতে হলো। তার কারণ বাবার শরীরটা ঠিক খারাপ, মানে পায়ে লেগে গেছে একটু, সেই জন্য দেখতে গেছিলাম বাবাকে। ভেবেছিলাম যে যাব না, মঙ্গলবারে যাব। তো তোমাদের দাদাভাই বলল চলো দেখে আসা যাক বাবাকে আগে। তো সেই জন্য আর কি বেরিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে দুপুরবেলা, সকাল থেকে ব্লগটা ঠিক করতে পারিনি, তাড়াহুড়ো চক্করে বাড়িতে কাজটা বাগিয়ে তারপর বেরোতে হয়েছিল। তো বন্ধুরা সেই আর কি। আর দেখো বাবার চোট লেগেছে শুনে আমি কি থাকতে পারি, আমি যেহেতু মেয়ে, তো থাকতে না পেরে তাড়াতাড়ি ঝটপট করে বাবাকে দেখতে চলে এলাম। তো সেই আর কি। আর তারপর দেখো এটা আমার মারা নতুন করেছে, মানে যেখানে আগে থাকতাম সেখানটা তো ভেঙে দিয়েছে, আগেই বলেছি তোমাদের। তো আমার মা, মানে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কাছাকাছি, সেই জন্য ওই জায়গাটা পুরোটাই ভেঙে দিয়েছে, সরকারের জায়গা ছিল। তো সেই আর কি বন্ধুরা। তারপর দেখো ওটা ঘর, এটা হচ্ছে বাথরুম বানিয়েছে। আর এগুলো সব হচ্ছে উঠোনের মধ্যে দেওয়া হবে, ইটকুচিগুলো আর কি। আর ওই দেখো এটা আমরা ঘর করেছিলাম। তো সেই এই দেখো আমরাও আসবো, পরে চলে আসবো। তো যাই হোক বন্ধুরা, তারপর দুপুরবেলা তা কেটে গেছিলো, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর সন্ধেবেলা, তো সন্ধেবেলা এটা ভাবলাম একটু বাবার পায়ে দেওয়া যাক, তাহলে বাবার পাটা একটু ব্যথাটা কমবে। এটার মধ্যে ছিল চুন, পেঁয়াজ ঘষে দিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল হলুদ। এটা কিন্তু হাড়ের মানে লেগে গেলে খুবই উপকারিতা। তো সেটাই আর কি বাবা বলল করে দিতে। আর বাবা যেহেতু গ্রামের মানুষ তো অনেক রকম জানে, আমাদের গ্রামে যাওয়া হয় না, আমাদের অনেক দূর গ্রাম, বালুরঘাট। তো সেই আর কি, কোনো দিন গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমাদের যাওয়া হয়নি অনেক বছর। তো সেই আর কি। তো তারপর দেখো বাবাকে লাগিয়ে দিচ্ছি পায়ের মধ্যে। আর দেখো এখানটা কিভাবে লেগেছে দেখো, বুঝতেই পারছো তোমরা, অনেকটা ফুলে গেছিলো, যেহেতু দাদা ইঞ্জেকশন ওষুধ দিয়েছে সেই জন্য ফোলাটা কমেছিল। তো তারপর দেখো বাবাকে তো লাগানো হয়ে গেল, ওদিকে টমির খাবারটা গরম করে নিলাম। আর মা করেছিল পরোটা, ফুলকপি আলুর সবজি নিরামিষ, আর বেগুন ভর্তা করেছিল, টমেটো পেঁয়াজ রসুন দিয়ে মেখেছিল। গাইস কি বলবো, কি যে সুন্দর হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। আর একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। দেখো মা তো মিষ্টি এনেছিল নলেন গুড়ের, একদম মানে গরম গরম মিষ্টিটা খুবই সুন্দর ছিল খেতে, জাস্ট কি বলবো, আর কিছু বলার নেই। তো তারপর কিন্তু দাদাও নিয়ে এসেছিল 2 প্যাকেট মিষ্টি। গাইস কি বলবো, মানে আমার মেয়েকে বলল যে তুই কি মিষ্টি খাবি, তো মেয়েকে বললাম বলিস না যে দিদা এনেছে, সেই আর কি। তো তারপর কিন্তু আমার দাদাও 2 প্যাকেট মিষ্টি এনেছে। দেখো তোমরা শুধু কি কি মিষ্টিটা এনেছে। আর এখানে মায়ের সঙ্গে একটা হাসির কথা মনে চলে এসেছিল, সেটাই আলোচনা করছিলাম আর খাচ্ছিলাম। আর সেই দিন কিন্তু বন্ধুরা কি বলবো, খুবই সুন্দর, পরোটাগুলো এত সুন্দর নরম হয়েছিল যে কি বলবো, ময়াম দিয়েও ছিল না, কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছিল। কিভাবে হয়েছিল আমি দেখেছি, তো আমি সেটা অবশ্যই আমি দেখাবো যে কিভাবে করা হয়েছিল। তো এই দেখো আমার দাদা 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিল। একটা হচ্ছে এই দেখো পান্তুয়া, আর একদিকে কলাকান্দ এনেছিল। আমার কলাকান্দ খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের সিটি সেন্টারের খুব ফেমাস দোকান থেকে, খুবই ভালো লাগে খেতে। গাইস কি বলবো আমার, আর আমি তো মিষ্টি প্রেমী, আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে, সে যাই মিষ্টি হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা এটাই, আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, কি বলবো। আমি মানে ফ্রিজে যখন রাখি না, একবার টুক করে খাবো আবার বন্ধ করবো, খাবো, মানে এরকম ব্যাপার আর কি। কোনো কিছু করতে করতে একবার করে আমি খেয়ে আসি। তো তারপর যাই হোক, তোমাদের দাদাভাই চলে এসেছিল ডিউটি থেকে, জানিও বন্ধুরা। আর এদিকে আমার দাদা, ওরাও খেয়ে নিচ্ছে, আমরাও খেয়ে নিচ্ছি, চলো বসে পড়েছি সবাই মিলে। আর তারপর তো রাত কেটে গেছিলো। এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলায় যেহেতু বাড়ি যাচ্ছি সকালে, তোমাদের দাদাভাইয়ের দুপুরবেলা ডিউটি আছে, তো সেই জন্য আর কি। আর দেখো খুবই ঠান্ডা লাগছিল, মানে গাড়িতে আসছিলাম সেই জন্য। আর আমার শরীরটাও ঠিক ভালো ছিল না, সেই কারণে আমার ঠান্ডাটা একটু বেশি লাগছিল। রোদটা দেখো, দেখেই বুঝতে পারবে। তো বন্ধুরা তারপর কিন্তু বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর দেখো অনেকটা সময় কেটে যাওয়ার পরে তারপর বাড়ির সব কাজ টাজ বাগিয়ে ডিমের ঝোল, মানে কি সবজি করব, সবজি ছিল না। আর যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে, দেরি হয়ে যাবে, সেই জন্য আমাদের সামনে এক দাদুর দোকান আছে, সেই দোকান থেকেই ডিম নিয়ে চলে এলাম। তিনটে ডিম দিয়ে ঝোল করে নেবো, তাহলে চট করে হয়ে যাবে, সেও ডিউটি যাবে 1:30টার মধ্যেই, সেই জন্য আর কি। তো এই দেখো ডিমের ঝোল করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো তাড়াহুড়োর মধ্যে একটা সবজি ভাত, এটাই ঠিক আছে।
আর আমারও দেখো সর্দিতে একদম শরীরটা ভালো নেই, তো সেই জন্য কিন্তু আমি সোমবার দিন ঠিকভাবে ভিডিও পোস্ট করতেও পারিনি। দেখবে তোমরা যারা দেখেছো খুবই কম পোস্ট করেছি, একদমই শরীরটা ভালো ছিল না। তার মধ্যেও যেহেতু বাবার চোট লেগেছে সেই জন্য আর কি দেখতে গেছিলাম, নইলে কিন্তু আমার যাওয়ারই কোনো ইচ্ছেই ছিল না। খুবই শরীর খারাপ ছিল গাইস, কি বলবো, এত ঠান্ডা লেগে যায় আমার যে কিছু বলার নেই। তো সেই আর কি। আর দেখো ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা ভাবো যে আমি ডিম খাই না, আমি বলেছি, কিন্তু দেখো আমি দিনের বেলা ডিমটা খাই, আমি রাত্রিবেলা ডিম পছন্দ করি না। তার কারণ আমার খুব গ্যাস হয়ে যায়, আমি হজম মানে আমার শক্তিটা একটু কম, তো সেই জন্য আর গ্যাস হয়ে যায় খুবই ডিমটা খেলে রাতের বেলা ওইভাবে। আমি যদি ভাজা খাই তাহলে ঠিক আছে, কিন্তু আমি ওইভাবে সেদ্ধ করে কুসুম সমেত আমি খেতে পারি না, সেই আর কি। তো সেটা কেউ নিয়ে আর কমেন্ট করো না, সেটাই আমি বলে দিলাম। তো এই দেখো ডিমের ঝোলটা করে নিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম আর ভেজে নিচ্ছি লাল করে। তারপর আদা রসুন পেস্ট করে রেখেছি, মানে শিলে বেটে নিয়েছি আর কি আদা রসুন, আর একটা ছোট্ট পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, হালকা একটু চিকেন মশলা আর অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, এখন যেহেতু দেখো মেয়ে নতুন নতুন স্কুলে, মানে আমার মেয়ে 2 ক্লাসে উঠেছে, তো যেহেতু এখন পড়ার চাপটা অনেকটাই, সেই জন্য আমি আর বেশি কোথাও মানে ঘোরাফেরা না করাটাই ভালো। এবার রবিবার শনিবার হলে ওগুলো একটু আলাদা ব্যাপার, কিন্তু এমনি সময়গুলো আমি আর নষ্ট করতে চাই না। যেহেতু দেখো মেয়ের একটা বছর পুরো নষ্ট হয়ে গেছে, একদম 1 ক্লাসে যখন ও পড়ছিল তখন তো আমাদের এখানে ভাঙাভুঙি অনেক রকম ব্যাপার নিয়ে মিটিং ফিটিং যেতে হতো, আমাকেও অনেক রকম অসুবিধে হয়েছিল। তো সেই আর কি, সেই জন্য কিন্তু মেয়ে অনেকটা পড়াশোনায় পিছিয়ে পড়েছে। তো সেইটা আমি আর চাই না যে 2 ক্লাসে সেই ভরপাইটা দিতে হয়। তো সেই জন্য চাইছি যে আমার মেয়ে ভালো করে 2 ক্লাসটা একদম টিউশন স্কুল ভালো করে পড়াশোনাটা করুক, আমিও তাকে নিয়ে একটু বসতে পারি। সেই কারণে আমি আর কোথাও বেশি যাতায়াত করতেই চাই না। এবার যেগুলো ছুটি ছাটা থাকে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু আদার্স যে বেশি নষ্ট হয় সময়, সেটা আমি আর করতে চাই না। অনেকটা সময় আমার মেয়ে নষ্ট হয়েছে, সেটা আমার খুবই মানে খারাপ লাগে, কি করব, কিছু করার নেই, সেই আর কি। তারপর দেখো গল্প করতে করতে এই দেখো আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে, মশলা কষে নিলেই হয়ে যাবে ডিমের ঝোল, আলু দিয়ে দেওয়া হবে। আর আর কি বলবো, ব্লগটা এই পর্যন্তই থাকবে, বেশি আমি শ্যুট করতে পারিনি। আর আমাদের এখানে দেখো আমি যেহেতু চলে গেছিলাম সোমবার দিন, আর আমাদের এখানে যে কুকুর বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোও কিন্তু আমাকে দেখে খুব অনেকটাই খুশি হয়েছে। তার কারণ দেখো আমি যে চলে গেছি, কিন্তু ওরাও খেতে পারেনি বেশি। সকালবেলা আমি অল্প ভাত দিয়ে গেছিলাম, সেটাই ওরা খেয়েছিল, আর ওরা বেশি খেতেও পারেনি। মানে রাত্রিবেলাটা আমি যে সন্ধ্যাবেলাটা বিস্কুট দিই, রাতে রুটিও দেওয়া হয় ওদেরকে, তো ওরা আমাকে দেখে খুব খুশি হয়েছিল যে এবারে একটু খেতে পাবো আর কি। খুবই আমারও খারাপ লাগছিল গাইজ, ওখানে গিয়ে যে ওরা বাচ্চাগুলো কি খাচ্ছে কি না খাচ্ছে, আমার খুবই খারাপ লাগছিল। কারণ এই ভাড়া বাড়িতে আমি আর আমাদের যে দিদি আছে, মানে যাদের বাড়িতে আমরা ভাড়া আছি, সেই দিদিও এখন নেই, যে তাদেরকে খেতে দেবে কে। আর খুব একটা কুকুর বাচ্চাগুলো এখান থেকে বেরোয় না, এই ঘরটা থেকে বেরোয় না আর কি। তো সেটাই কি বলবো। আর দেখো ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। চলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। চলো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সঙ্গে। চলো টাটা বন্ধুরা।